আজকে আমরা একটা নতুন ইংরেজি শব্দ শিখব আর সেটা হলো এনভি। আচ্ছা, ভাবুন তো, বন্ধুর কোনো জিনিস দেখে কি কখনো ওটা পেতে ইচ্ছে করেছে? অন্যের সাফল্য বা ভালো কিছু দেখলে মনে যে একটা ইচ্ছে জাগে। ইংরেজিতে ঠিক এই অনুভূতিটাকেই বলে এনভি। সহজ কথায় অন্যের কিছু দেখে নিজের নেই বলে যে একটা কষ্ট হয়, সেটাই এনভি। চলেন একটা ছোট গল্প দিয়ে ব্যাপারটা সহজে বুঝে ফেলি। এই জিরিনা, ওর বন্ধু সুমন একটা প্রতিযোগিতায় ফার্স্ট প্রাইজ জিতেছে। এটা দেখে রিনার মনটা খারাপ হয়ে গেল, কারণ প্রাইজটা ও জিততে চেয়েছিল। রিনার মনের এই অবস্থাটাই হল এনভি। এটা কিন্তু একটা খারাপ লাগার অনুভূতি। এনভি শব্দটা নাউন আর ভার্ব দুটোই হতে পারে। যেমন রিনার মনে এনভি আছে, এটা নাউন, আর রিনা সুমনকে এনভি করে, এটা ভার্ব। এবার দেখি বড়রা এই শব্দটা কিভাবে ব্যবহার করেন। যেমন কলিগের প্রমোশন দেখে তার মনে যে এনভি হল, সেটাই তাকে আরও ভালো কাজ করতে উৎসাহ দিল। এখানে আবার দেখুন, দুই প্রতিদ্বন্দ্বীর মধ্যেকার এনভি অফিসের পরিবেশটাই নষ্ট করে দিয়েছে। এখানে একজন রাজনীতিবিদ তার প্রতিপক্ষের জনপ্রিয়তাকে এনভি করে বাজে মন্তব্য করা শুরু করলেন। তাহলে মূল কথা হলো, এনভি মানে অন্যের জিনিস দেখে কষ্ট পাওয়া। এটা একটা নেগেটিভ অনুভূতি, আর এটা নাউন এবং ভার্ব দুটোই হতে পারে। কিন্তু ভাবার বিষয় হলো, এই এনভিকে কি কোনোভাবে পজিটিভ কিছুতে বদলে ফেলা যায়?